রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? বাসা সবাই ভালো আছে? বলেন তো, ভালো রাখার মালিক কে? সে আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومعشوقنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أكمل الله نبيه وحكم أن لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আওয়াজ করে মহব্বতের সাথে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسولكم لعلكم ترحمون وقال سبحانه وتعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী জার মাফ করে দাও গো আল্লাহ
উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا मेरा दिल तरफ रहा है जल रहा है सीना ए दुआ वही मिलेगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله মাশাআল্লাহ জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ফুল বনেতে ভোমরেরা এই নামেরি পাগল পারা তাই সবে দারি ওলিরা সব করেছেন এই নাম সাধনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ لا إله إلا الله لا إله আল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন আল্লাহ জাল্লা শাআনহু তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য অন্যান্য দিন থেকে আলাদাভাবে প্রস্তুতি নিয়ে আল্লাহ পাকের ঘরে আগে আগে আসার বসার কিছু কথা আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক যে রব্বি কারিম দিয়েছেন চলুন সেই রব্বের জলিলের দরবারে মন প্রাণ উজাড় করে জবান খোলে কালিমাতু শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আপনাদেরকে যখন আমি দেখি যখন আমি আসি আপনাদের চেহারা দিকে দেখি আপনাদের মুখে অনেক হাসি আল্লাহ তাআলা যেন আমাদের হাত বায়ে না লাগায় দোজখের রশি সবাইকে যেন আল্লাহ বানায় বেহেশতবাসী বলেন আমিন। বেহেশতে যাইতে চাই তো মন কার কার জান্নাতে যাইতে মন চায় হাত তুলে দেখান তো নারে তাকবীর নারে তাকবীর রাতমান আল্লাহ সকলকে কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন অন্যান্য জুমায় তো অনেক বড় বড় সাইকুল হাদিস মুহাদ্দিসরা থাকে আমি একজন ছোট নগণ্য মানুষ আপনাদের সামনে বসেছি কোরআনুল হাকিম থেকে দুইখানা আয়াতে কারিমা টুকরা পেশ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে
একখানা হাদিসের টুকরা পেশ করেছি। হাদিস এবং আয়াত এবং হাদিসকে সামনে রেখে জুমার দিনে সময় তো বেশি নয়, অল্প সময়ে কিছু আলোচনা করব। আমাকে আমলের নিয়তে এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক যেন আল্লাহ দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই মাসটা কি মাস চলতেছে সকলে কি জানেন? জিলকদ মাস। কি মাস? আজকে জিলকদ মাসের আজকে জিলকদ মাসের কয় তারিখ জানেন তো? 19 তারিখ চলতেছে। আজকে জিলকদ মাসের 19 তারিখ। 10ই জিলহজ। আমাদের সামনে কি আসতেছে? কথা বলতে হবে, কি আসতেছে? জিলহজ মাসের 10 তারিখে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির একটি ঈদ দিয়েছেন, আনন্দের দিন দিয়েছেন। সেই দিনের মধ্যে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে কোরবানি করা, আল্লাহ তাআলার রাহে কোরবানি করা। জোরে বলেন ঠিক না ঠিক? এই যে আমরা কোরবানি করব, কিভাবে করব, এই আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। তো আজকে কোরবানি বিষয়টা কাকে বলা হয়, কোরবানি দ্বারা কি আল্লাহ বুঝিয়েছেন, বান্দাকে কি দিয়েছেন, কেনই বা আমাদের উপর এইভাবে কোরবানি দিয়েছেন, কোরবানি ওয়াজিব করেছেন, এই বিষয়ে সামান্য আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে একজন নবী পাঠিয়েছেন কিনা? কথা বলেন না কেন? সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে এই নবীকে পাঠিয়েছেন কেন? ভালোবেসে মহব্বত করে, আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একজন নবী শেষ জমানায় পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী পয়গম্বররা দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, কিন্তু সকলের দোয়া, সকলের প্রার্থনা আল্লাহ কবুল করেন নাই। কিন্তু আমরা কোনোদিন দোয়া করেছি যে আল্লাহ তুমি আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পাঠাও? কোনোদিনকে বলেছেন? বা আসছেন দুনিয়াতে, এই অদ্য পর্যন্ত এতটুকু বড় হয়েছেন, বয়স হয়েছে, কাহারো 60 বছর, কাহারো 70 বছর, আর যুবকদের 30, 25, 22, এই বয়সের ভিতরে কোনোদিন কি শুয়ে শুয়ে একা একা নীরবে চিন্তা করেছেন যে আমরা কোন নবীর উম্মত হলাম, এরকম একজন নবীর উম্মত হলাম? নবীজির জীবন আদর্শ নিয়ে, নবীকে নিয়ে কোনোদিন কি চিন্তা করেছেন? কোনোদিন চিন্তা করেন নাই। যদি চিন্তা করতেন যে আমি তো একজন মানুষ, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন বাবা মার মাধ্যমে, কিন্তু আমার তো গার্জিয়ান আছে, আমার মেন ঠিকানা তো দুনিয়া নয়, আমার আসল ঠিকানা কোথায়? আমার তো কিছু দিনের জন্য দুনিয়ার সাময়িক সময় আমাকে দিয়েছে, আমার তো যেতে হবে। আমি এই দুনিয়া থেকে যাব, কোথায় যাব? কবর জগতে যাব। সেই কবর জগতে আমি কাকে নিয়ে থাকব? আমার কবর জগতে সাথী কি হবে? একটা দিনও চিন্তা করেন নাই। যদি এই চিন্তা চেতনা মাথায় থাকতো, তাহলে কোনোদিন একজন মুমিন, একজন মুসলিম নামাজ ছাড়তে পারত না। জোরে বলেন ঠিক না বেঠিক? একজন উম্মতি মুহাম্মাদি দাবিওয়ালা, একজন উম্মত, সে দাবি করে, একজন মানুষ মুসলিম, সে দাবি করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু সে যে নবীর উম্মত হলো, সেই নবীকে নিয়ে চিন্তা করলো না। আমার নবী যে আমাদের গার্জিয়ান, যেই রব আমাদেরকে পাঠিয়েছেন, যেই মালিক আমাদেরকে পাঠিয়েছেন, সেই মালিক যে আমাদের গার্জিয়ান, সেই কবর জগতের মেন গার্জিয়ান কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন হবেন। তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। আমরা দুনিয়াতে আসলাম, আসার পরে বাহ, দুনিয়ার রং তামাশায় পরে সেই আসল মালিককে, আসল গার্ডিয়ানকে আমরা ভুলে গেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত, প্রতিদিন 24 ঘন্টার মধ্যে বান্দাকে ভালোবাসে বেশে ডাকছে, হে বান্দা তুমি আমাকে স্মরণ করো। আমি আল্লাহ তো তোমাকে ভুলতে পারি না। তুমি তো দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার রঙিন চশমা দিয়ে আমি রবকে ভুলে গেছো, আমি রব তোমাকে বলতে পারি না।
কারণ বান্দারে আমি তো তোমাকে মায়া করে বানিয়েছি, হে বান্দা আমি তো তোমাকে ভালোবেসে বানিয়েছি, হে বান্দি আমি তো তোমাকে ভালোবেসে বানিয়েছি, মহব্বত করে বানিয়েছি। এই জন্যই তো আমি তোমাদের মধ্যে নবী দিয়েছি, কোরআন দিয়েছি। যুগে যুগে আমি অলি আউলিয়া পীর মাশায়েখ আলেম ওলামা বানিয়ে বানিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা পথভ্রষ্ট না হও, তোমরা গোমরাহি না হয়ে যাও, তোমরা জাহান্নামী না হয়ে যাও, তোমরা যেন জান্নাতি হও। এই জন্যই তো আমি আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা তোমাদেরকে স্মরণ করি এবং তোমাদেরকে জান্নাতে দেওয়ার চেষ্টা করে যাই। বলেন সুবহানাল্লাহ। অথচ চিন্তা, এগুলো চিন্তার বিষয় বাবাজিরা। আমার যুবক ভাইয়েরা, সব সময় তো বয়ান, সুন্দর সুন্দর বয়ান শোনেন, আজকে কিছু কথা শুনে যান। দুনিয়াতে যে আসছেন, আল্লাহ যে পাঠিয়েছে, আবার যে যেতে হবে, কি নিয়ে যাবেন? বলতে পারেন যে হুজুর মাশাআল্লাহ আমরা তো মসজিদে আসছি, আমরা তো এখন নামাজ পড়বো। এই নামাজ যে পড়তে আসছেন, এখানে যতগুলো মানুষ আপনারা আছেন, যদি প্রশ্ন করা হয় বাবা যে মসজিদে আসছেন, নামাজ পড়তে আসছেন, কেন আসছেন, কেন নামাজ পড়তে আসছেন? কেউ বলবে যে আমি বাড়িতে থাকলে মানুষ আমাকে কি বলবে, যে জুমার দিন নামাজ পড়তে যায় না। বিবি বলবে এই মসজিদে যাও না, আজকে তো শুক্রবার, তোমাকে তো মানুষ বলবে তুমি বেনমাজি, তোমাকে মানুষ বলবে জুমার নামাজও পড়ে না, তোমার উপর লাহানত পড়বে, এরকম তো আমরা শুনেছি, এরকম বলবে। মানুষ যেন বিভিন্ন ধরনের কথা না বলে, এই জন্য এক শ্রেণীর লোক মসজিদে আসে। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার এক শ্রেণীর লোক আসে যে বয়স হয়েছে, মুরব্বী হয়েছে, দাড়ি পেকেছে, এখন যদি আজকে আমি জুমার দিন নামাজ পড়তে না যাই, তাহলে কি আমাকে সমাজের মানুষ দাম দিবে? আমাকে কি সালাম দিবে? আমাকে কি সম্মান করবে? যে না ওই লোকটা জুমার নামাজি পড়ে না, তাকে কি সম্মান করবে, কি সালাম দিব? সালাম পাওয়ার জন্য, সম্মানের জন্য এক শ্রেণীর লোক আসে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর আরেক শ্রেণীর লোক আসে কি জন্য? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রব্বে কারিম, রব্বে জলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য মসজিদে আসে, ওই মানুষগুলোকেই আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন তো, যে বিনা হিসাবে জান্নাতে যেতে চান, নাকি প্রশ্ন বিদ্ধ হয়ে কষ্ট করে, কষ্ট স্বীকার করে জান্নাতে যেতে চান? কথা বোঝেন নাই? বিনা হিসাবে, কোনো হিসাব কিতাব নাই, মারা গেছেন, কবরে দিয়েছে, কবর থেকে আপনার জান্নাত শুরু হয়ে গেছে, এরকমটা চান? নাকি মৃত্যু হয়েছে, দুনিয়া থেকে আপনার কিছু শাস্তি শুরু হয়ে গেল, আবার কবরে দেওয়ার সাথে সাথে মুনকার এবং নাকির আসবে, সওয়াল জবাব করবে, প্রশ্নের উত্তর নিবে, তারপরে আপনার প্রশ্নের উত্তরগুলো নিয়ে পৌঁছাবে, আপনার নামগুলো জান্নাতে উঠবে, তারপরে জান্নাতে যাবেন। জান্নাতের নিয়ামত অনেক বিশাল বড় সময়। ওই সময় পার করতে চান, নাকি হাসতে হাসতে আল্লাহ পাকের তৈরি জান্নাতের মেহমান হতে চান? হাসতে হাসতে জান্নাতের মেহমান হওয়া চাই। মেরে দোস্ত আর বুজুর্গ ভাইও, এই দুনিয়াটা একটা রং তামাশার জায়গা। এই যে দুনিয়ার রঙে পড়ে যেই মালিক আপনাকে পাঠিয়েছে, ওনাকে ভুলে গেলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে ডাক ডাক দিয়ে দিয়ে বলে, হুঁশিয়ার হচ্ছে। মসজিদে আজান হয়, মুয়াজ্জিনের মাধ্যমে ডাকা হয়, মসজিদে আসার জন্য বলা হয়। তাবলিগি ভাইয়েরা যারা দিনের রাস্তায় দাওয়াত দেয়, মেহনতি কাজ করে, ওই বাবাজিরা ভাইয়েরা আপনাকে দাওয়াত দেয়, আপনার কাছে তিতা লাগে, ভালো লাগে না। অথচ এই যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, দুনিয়া থেকে যেতে হবে, আপনি নেক আমল করতেছেন, দেখাচ্ছেন আপনি অনেক ভালো নামাজি, ইবাদত বন্দেগী সব করতেছেন, কিন্তু আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ ইখলাস না থাকে, আল্লাহ ভীরু না থাকে, আনুগত্যতার সাথে, একনিষ্ঠতার সাথে, মহব্বতের সাথে, ইখলাসের সাথে যদি আপনি দৃঢ়তার সাথে যদি আল্লাহকে স্মরণ না করেন, না ডাকেন, আপনি ব্যর্থ হয়ে যাবেন। এই জন্য ব্যর্থ যেন না হন, আপনি যেন আল্লাহ পাকের প্রতি ভালোবাসা, মহব্বত নিয়ে, আল্লাহর প্রতি আনুগত্যতার সাথে, বিনয়ের সাথে, সুন্দরভাবে নম্রতার সাথে ইবাদতগুলো যেন করেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাহলের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন, বারবার বারবার বলে বলে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন কোরআনের মাধ্যম দিয়ে।
কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আবার কি বলেছেন? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আবার বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আবার কি বলেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। এই যে আয়াতগুলো নাজিল করে করে আমাদেরকে ভালোবেসে আল্লাহ বলেছেন, বান্দা সাবধান, বান্দারে আমার মহব্বত অন্তরে লালন পালন করো। আমি যে রাসূল পাঠিয়েছি, আমি যে কিতাব দিয়েছি, সেই কিতাবকে আঁকড়িয়ে ধরো। আমি যে রাসূলকে পাঠিয়েছি সেই রাসূলের অনুকরণ করো। আমি রবকে ভালোবাসো, তাহলেই তো তুমি কামিয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কামিয়াবের দিক থেকে একটি ঘটনা বলি। হযরত জালালউদ্দিন সূতি রহমতুল্লাহি আলাইহি মুসনবী শরীফের মধ্যে ঘটনাটা উঠিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অন্ধ সাহাবী ছিলেন। ওই সাহাবী মসজিদ নববীতে প্রতিদিন আসতে পারতেন না। না আসার কারণ ছিল, ওই সাহাবীটা কোনো মানুষ যদি না পাইতেন, কোনো সাথী যদি না পাইতেন, অন্ধ মানুষ রাস্তা ভুলে যাইতেন, মসজিদে আসতে পারতেন না। এই জন্য উনি অনুপস্থিত হতেন মাঝে মাঝে। আর যখন কোনো মানুষকে পাইতেন, সাথী পাইতেন, অনেকে ধরে ধরে মসজিদে চলে আসতেন। দেখেন আল্লাহর প্রতি কেমন ভালোবাসা, রাসূলের প্রতি কিরকম ভালোবাসা, রাসূলের অনুকরণের প্রতি কিরকম ভালোবাসা ছিলেন একজন অন্ধ সাহাবী। আদনা একজন অন্ধ সাহাবী, যার দুটো চোখ আল্লাহ অন্ধ দিয়ে বানিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহর ভালোবাসা, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর হুকুমের মহব্বত, রাসূলের আনুগত্য অনুসরণ কিরকম ছিলেন তাদের মধ্যে, এটা বুঝাইবার জন্য বলছি। ওই অন্ধ সাহাবী হঠাৎ করে লাগাতার 4 দিন 5 দিন হয়ে যায়, মসজিদে আসতে পারে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হয়ে গেল। ওগো হাবিব, আপনি কি দেখেন না আপনার একজন অন্ধ সাহাবী কেন মসজিদে আসে না? আপনি কি আমি এই জন্য পাঠিয়েছি? আমি এই জন্য পাঠিয়েছি? আপনি আপনার মতো চলবেন না গো রাসূল। না না, আমি আপনাকে এই জন্য পাঠাই নাই। আমি তো আপনাকে রাহবার হিসেবে পাঠিয়েছি। আমি তো আপনাকে প্রত্যেকটা উম্মতের খোঁজ খবর নেওয়ার জন্য পাঠিয়েছি। আপনার এই অন্ধ সাহাবী কেন মসজিদে আসে না? এই সাহাবীটা কেন আসে না? তার কি সমস্যা? সে কি অসুস্থ হয়ে গেল, নাকি কোনো বিপদের মধ্যে পড়ে আটকে রইল? তার কি সমস্যা হয়েছে? তার কি কোনো খোঁজ খবর নিয়েছেন? আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাথে সাথে হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এই 4 জন সাহাবাকে ডাক দিয়ে বললেন, ও আমার ওমর, আবু বকর, আলী ও ওসমান, যাও। ওই যে আব্দুর রহমান ইবনে আউফের বাড়ির সাথে একজন অন্ধ আব্দুল আজিজ নামক একজন অন্ধ সাহাবী আছে। ওই সাহাবীর কি হয়েছে একটু খোঁজটা নাও তো। সাথে সাথে 4 জন সাহাবা দৌড়িয়ে গেলেন। গিয়ে দেখে অন্ধ সাহাবী বসে বসে আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করতেছে? গিয়ে দেখে সূরাতুর রহমান সুন্দরভাবে তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এইভাবে সূরা রহমান তেলাওয়াত করতেছে। সাথে সাথে সাহাবী আজমাইন 4 জন যখন উপস্থিত হয়ে গেলেন, ওই 4 জন সাহাবী দেখে অন্ধ সাহাবী বুঝতে পারলেন এখানে মানুষ এসেছে।
সাথে সাথে কোরআনুল কারীমটা বন্ধ করে দিলেন। কোরআনুল কারীম বন্ধ করে দিয়ে সাহাবী ডাক দিয়ে বলে, কে গো আপনারা? আমি তো চিনতে পারতেছি না, যদি দয়া করে পরিচয়টা বলতেন। সাথে সাথে বলল, এই ভাই, আপনি কেন মসজিদে যান না? নামাজ পড়তে কেন যাইতে পারেন না? আপনার কেন অনুপস্থিত মসজিদে দেখা যায়? ডাক দিয়ে বলল, আমি তো অন্ধ, আমাকে তো আল্লাহ দুটি চোখ দেয় নাই, আবার আমার কোনো সাথীও নাই, আমার কোনো বড় ছেলেও নাই, আমার কোনো ভাই নাই, আমি কিভাবে যাব? আমার তো কোনো সাথী পাই না, আমার এক তো চোখ নাই, দ্বিতীয় আমার কোনো ভাই নাই, তৃতীয়ত আমার কোনো ছেলে নাই যে ছেলের কাঁধে হাত দিয়ে ধরে ধরে মসজিদে যাব। আমি কিছুদিন যাবৎ কোনো লোক পাই না মসজিদে যাওয়ার জন্য, এই জন্য আমি মসজিদে যাইতে পারি না। আমার বড় কষ্ট হয়, আমার মনে অনেক ব্যথা, আমি ব্যথা আক্রান্ত নিয়ে কি করব? আমি আল্লাহর সাথে বসে বসে কথা বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করা মানে শুধু তেলাওয়াত নয় রে বাবা, কোরআনুল কারীম তেলাওয়াত করা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলেন। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর সাথে কথা বলতে মন চায়, কোরআনুল কারীমটা নিয়ে বসে বসে আপনি সূরা ফাতিহাটা আঙ্গুল দিয়ে ধরে ধরে তেলাওয়াত করবেন। আপনি তো উত্তর শুনতেছেন না, কারণ গুনাহের কারণে, আত্মশুদ্ধি না থাকার কারণে, আপনার অন্তর মরিচা পড়ার কারণে আপনার অন্তরের কান বন্ধ হয়ে গিয়েছে। এই জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জবানের কথা আপনি শুনতে পান না। এই জন্য আত্মশুদ্ধির জন্য, ইখলাস ওয়ালা দিলের জন্য এই আলোচনাগুলো করতেছি। তো সাহাবীর এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। এই সাহাবীকে ধরে ধরে হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এই চারজন সাহাবী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবী ধরে ধরে মসজিদে নিয়ে গেলেন। নেওয়ার সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে দাঁড়িয়ে গিয়ে বুকে জড়িয়ে নিয়ে কপালের মধ্যে চুম্বন খাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। চুম্বন খায় আর ডাক দিয়ে বলে, ও আমার আব্দুল আজিজ, হে আব্দুল আজিজ, তুমি যে আজকে 4 দিন 5 দিন হয়ে যায় মসজিদে আসো না, আমার আল্লাহ আমার প্রতি নোটিশ পাঠিয়ে দিয়েছেন, আমাকে রাহাবারের হিসেবে পাঠিয়েছেন, আমি তো তোমার খোঁজ খবর নিতে পারি নাই, আমার মনে হয় অন্যায় হয়ে গিয়েছে কিনা, আমাকে তুমি মাফ করে দিও। সাথে সাথে অন্ধ সাহাবী চোখের পানি জোরে জোরে পড়তেছে আর বলে, রাসূল গো, আপনি তো মাসুম, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কোনো অন্যায় করেন নাই, অন্যায় তো আমার হয়েছে, আমি কেন আপনার খোঁজ খবর নিতে পারি নাই, আমি কেন মসজিদে আসতে পারি না, এটা আমার ব্যর্থতা, আল্লাহ আমাকে চোখ দেয় নাই, এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর খুশি, কিন্তু আমাকে তো আল্লাহ পা দিয়েছে, কিন্তু আমি তো চেষ্টা করেছি, কোনো লোক পাই না, মরুভূমির পথ তো, আমি ডানে বামে চলে যাই, বুঝতে পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে বললেন, এই তোমাদের ভিতরে কেউ কিরকম আসো যে আমার এই মসজিদ নববীর বারিন্দা থেকে সোজা এই সাহাবীর বাড়ি পর্যন্ত একটা রশি টেনে দিতে পারবা, রশি বাঁধিয়ে দিতে পারবা, যাতে করে আমার এই আব্দুল আজিজ, এই সাহাবী রশি ধরে ধরে এই মসজিদে এসে যেন নামাজ পড়তে পারে। সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি এই খেজমতটা দিতেন আমি পারবো ইনশাআল্লাহ। সাথে সাথে রশির ব্যবস্থা হয়েছে। মেরে দোস্ত আর বুজুর্গ ভাইও, এই যে সাহাবী অন্ধ মানুষ হওয়ার পরেও আল্লাহ পাকের ঘরের প্রতি কিরকম আসক্ত ছিলেন, রাসূলের কিরকম অনুকরণ করতেন, আল্লাহ পাকের হুকুমকে কিরকম প্রাধান্য দিয়েছেন, কিরকম মহব্বত ভালোবাসা আল্লাহর প্রতি ছিলেন, আল্লাহর হুকুমের প্রতি ছিলেন, এরকম অন্ধ সাহাবী হওয়ার পরেও সে যদি মসজিদের প্রতি এত মহব্বত ভালোবাসা থাকতে পারে, নেক আমলের প্রতি ভালোবাসা থাকতে পারে, 5 ওয়াক্ত নামাজের প্রতি এত মহব্বত থাকতে পারে, এই যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা বডি দিয়েছেন, একটা শরীর দিয়েছেন, একটা দেহ দিয়েছেন, আপনারা চিন্তা করে দেখেন তো যে আপনি আজকে আপনার মতো কত মানুষ যারা হাত নাই, যার একটা পা নাই, তার কেমন লাগতেছে, তার কি অবস্থা হচ্ছে, তার ভিতরে কিরকম দুঃখ। যার একটা চোখ নাই, যার চোখ নাই, তাকে যদি বলা হয়, ভাই তোমার যে চোখ নাই
তোমার কাছে কেমন লাগে? সে দুঃখ আক্রান্ত মন নিয়ে বলবে, আমার মতো মনে হয় হতভাগা দুনিয়াতে দ্বিতীয় কেউ নেই। কারণ এক চোখ দিয়ে দেখা যায়, যার দুটি চোখেই নাই সে তো কিছুই দেখে না। কিন্তু আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, আপনি নিজেকে নিজে একটু চিন্তা করেন, গবেষণা করেন। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যারা ছেড়ে ছেড়ে দিয়ে নামাজ পড়েন, হাতে পায়ে ধরে বলে অনুরোধ করি, বাবাজিরা নামাজটাকে ছেড়ে ছেড়ে পড়বেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? রাসূলের অনুসরণ অনুকরণ করা ছাড়া কোনো উপায় নাই। একজন মুসলিম হিসাবে যদি আপনি দাবি করেন যে আমি একজন মুসলিম, তাহলে আপনার সর্বপ্রথম আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যমে আপনার দুনিয়ার জিন্দেগি চলা। এবং সেই দুনিয়ার জিন্দেগিটা চলতে গেলে আপনার সর্বপ্রথম কি লাগবে? ইখলাস লাগবে। কি লাগবে? ইখলাস লাগবে। ইখলাস শব্দের অর্থ হলো অনুসরণ অনুকরণের আনুগত্যতা, একনিষ্ঠতা, দৃঢ়তা, বিনয়তা। আপনি বিনয়ের সাথে, নম্রতার সাথে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সমস্ত প্রকারের কাজকর্মগুলো করা। সমস্ত বলতে কি বোঝাচ্ছেন? যে সমস্ত বলতে এটাই বোঝানো হচ্ছে আপনার ঘর থেকে, আপনার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, আপনার জীবন পরিচালনার শুরু থেকে, আপনার সকালে ঘুম থেকে উঠেছেন, ঘুমটা যেন হয় আল্লাহর জন্য। ঘুম থেকে উঠেছেন, ওঠাটা যেন আল্লাহর জন্য। আপনি কাজে যাচ্ছেন, এটা যেন হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি কাজে যাচ্ছি, আল্লাহ তুমি বরকত দিও, তুমি রহমত করো, আল্লাহর সাথে একটু কথা বলে যান। ঘুম থেকে উঠলেন, ব্রাশ করলেন, দৌড়িয়ে চলে গেলেন। আহা, এটা তো আপনার মুমিনের জিন্দেগি হচ্ছে না, একজন মুসলিমের জিন্দেগি হচ্ছে না। আপনি ঘুম থেকে উঠেছেন, আপনি দোয়া পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা পারছেন না, ঘুম থেকে উঠছেন আলহামদুলিল্লাহ। কারণ এই ঘুমটা তো একটা বড় নিয়ামত। একজন মুসলিম যখন ঘুমায়, একজন মুসলিম যখন ঘুমায়, দাড়িওয়ালা মুমিন যখন ঘুমায়, তার আমলনামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। আপনি ঘুমালেন, কোনো নামাজ পড়লেন না, ইবাদত করলেন না, অথচ আপনার আমলনামায় ইবাদত হচ্ছে। কারণ কেন? কেন হচ্ছে? আপনি একজন মুমিন, আপনি একজন মুসলিম, আপনি একজন রাসূলের উম্মত, রাসূলের অনুসরণ অনুকরণের মালা আপনার গলায় পরানো আছে। রাসূলের ভালোবাসায় আপনার জীবনটাকে সাজিয়েছেন, রাসূলের আদর্শ দ্বারা আপনার জীবনটাকে পরিচালনা করছেন। এই জন্য আপনার ঘুমালেও আপনার সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? বাবা, জীবনে তো অনেক আলোচনা শুনেছেন, আজকে কিছু কথা শুনে যান। ইখলাস, ইখলাস ছাড়া কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবেন না। আপনি যদি ইখলাস অন্তরে না রাখেন, আল্লাহর রিজামন্দি, আল্লাহ পাকের খুশি, আল্লাহকে রাজি খুশির এই বিষয়টা অন্তরে যদি আপনি না রাখেন, আপনি নামাজ পড়তে আসছেন, মানুষ নামাজি বলবে, লৌকিকতা হবে, এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়, লোক দেখানো হয়ে যায়। না, আমি নামাজ পড়ছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি ব্যবসা করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি ঘুমাচ্ছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি খাচ্ছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি মসজিদে আসতেছি যাইতেছি, আমি বিবাহ করতেছি, আমি বিবাহ করলাম, আমার সংসার জীবন পরিচালনা করতেছি, সব কিছু একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। এইটাই হলো ইখলাসের পারিবারিক এবং আবিধানিক অর্থ। একমাত্র শুধুমাত্র আমার সমস্ত কাজকর্ম, নেক আমল থেকে ধরে যত কাজ আমি করব দুনিয়াতে, গুনাহগুলো করা যাবে না। গুনাহ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কি গুনাহকে ভালোবাসেন? আপনি অন্যায় করবেন, অন্যায়টা কি আল্লাহ পছন্দ করেন? করে না। যেরকম একজন পিতা তার সন্তানকে বলল, বাবা তুমি মসজিদে যাও, এখন যদি ছেলেটা মসজিদে না আসে, তাহলে এই ছেলেটা কি বাবার কথা শুনলো? কথা বলেন না কেন? একজন ছেলে বাবাকে বলল, বাবা আমি মসজিদে যাব না, তাহলে বাবা কি খুশি হবে? কি হবে? রাগ হবে কি না? ছেলে বাবার সাথে কি করলো? অন্যায় করলো, হুকুমের অমান্য করলো। ঠিক এরকম ভাবে বাবা যদি রাগ হয়ে যায়, আর সেই রব্বে কারিম যিনি আপনাকে আমাকে এত সুন্দরভাবে বানিয়ে পাঠিয়েছেন, এত নাজ নেয়ামত দিচ্ছেন, অত সেই রব বলেছে
মসজিদে যাও বান্দা, নামাজ পড়ো, আমি রবকে খুশি করো। আমি রবকে যদি তুমি খুশি করতে পারো, তোমার দুনিয়া এবং আখিরাত সব আমি খুশি করে দেবো, বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করা কি যাবে? আপনি অন্যায় কি করতে পারবেন? কোনো মুমিন কি গুনাহ করতে পারে? কোনো ছাচ্চা মুসলিম, খাঁটি মুসলিম কি কোনোদিন গুনাহ করতে পারে? হারাম কাজ করতে পারে? করতে পারে না। যদি করেও শয়তানের অসহায় পড়ে যদি করে ফেলে, তাহলে তাকে কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। সেই তওবার ভিতর ইখলাস রয়েছে। এরকম তওবা করতে হবে যে আজকে থেকে, যেরকম আপনারা মসজিদে আসছেন, নামাজ পড়তে এসেছেন, যারা সারা সপ্তাহে আসেন নাই, কষ্ট পাইন না কথা দ্বারা বাবাজিরা, যারা সারা সপ্তাহে মসজিদে আসতে পারে না বিভিন্ন অজুহাতের কারণে, বিভিন্ন বিষয়ের কারণে, বিভিন্ন সমস্যার কারণে এখন আসছেন, চেষ্টা করবেন, নিয়ত করে যান আজকে থেকে যে আমি আজকে থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দিয়ে বলেন আমিন। এরকম নিয়ত করবেন যে আজকে থেকে আমি আর কোনো গুনার কাজ করব না। আল্লাহ তুমি আমাকে গুনাহ মুক্ত জীবন দান করো। এরকম পারবেন তো বলতে? এরকম চিন্তা চেতনা নিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলবেন। কারণ বাবাজি, যেই কবর আপনাকে রাখা হবে, যেই কবর আপনাকে রাখা হবে, সেই কবরটাকে মধ্যে সর্বপ্রথম মুনকার এবং নাকির আসার আগে আল্লাহর সাথে কথা হবে। কার সাথে কথা হবে? কারণ আমরা যে আলমী রুহের জগতে হালাস্তু বিরব্বিকুম, এই আল্লাহর সাথে যে আমরা কথা বলেছিলাম, আল্লাহ যে আমাদেরকে বলেছে আমি কি তোমাদের রব নয়? আমরা তখন উত্তরে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যে তোমাদের রব স্বীকার করেছো, আমার কিছু নিয়ম কারণ আছে, সেগুলো তোমরা শুনে যাও। এই শুনে যাওয়ার পর থেকে এই কোরআনের বিসমিল্লাহর সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়াস পর্যন্ত এই যে পুরাটা কোরআনুল কারীম, পুরো একটা কিতাব, এই জীবন ব্যবস্থা যে কিতাব আল্লাহ দিয়েছেন, এই কিতাবের মধ্যে সমস্ত কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য আমরা যে আল্লাহর সাথে ওয়াদা করে এসেছি, আল্লাহর হুকুম মেনে চলবো, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যের হক মেরে খাবো না, ভালোভাবে চলবো, মুরব্বীদেরকে সম্মান করব, ছোটদেরকে ভালোবাসবো, মসজিদে আসবো, সবাই মিলেমিশে চলবো, সমাজের মধ্যে ঝগড়া অশৃঙ্খলাতে যাব না। এই যে বিভিন্ন প্রকারের ভালো ভালো কাজের কথাগুলো আল্লাহর সাথে ওয়াদা দিয়ে এসেছি, সেই ওয়াদার সর্বপ্রথম প্রশ্ন আল্লাহর সাথে হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইখলাস নিয়ে যদি চলেন, আত্মশুদ্ধি নিয়ে যদি চলেন, নিজের জীবনকে যদি সুন্দর করতে চান, তাহলে আজকে থেকে নিয়ত করে যান যে আমি আল্লাহকে রাজি খুশি করে চলবো, যতদিন দুনিয়াতে থাকবো আল্লাহ তোমাকে রাজি খুশি করে থাকবো। সেই তৌফিক যেন আল্লাহ দান করে, বলেন আমিন। এরকম ভাবে যদি থাকতে পারেন, চলতে পারেন, এবং রাসূলের সুন্নত, যেই যুবকরা আছেন রাসূলের দাড়ি সুন্নতটা রাখতেছেন না, বাবারা একটু চিন্তা করে দেখেন, যেই লোকটা দাড়ি আছে তাকে কি অসুন্দর দেখা যায়? কথা বলেন, যার দাড়ি আছে তাকে কি খারাপ দেখা যায়? দাড়িটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে দেন নাই। মহিলাদের কি দাড়ি আছে? কথা বলে না কেন? মহিলাদের কি দাড়ি আছে? পুরুষকে কেন আল্লাহ দাড়ি দিয়েছেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের কল্যাণের জন্য ভালোবেসে মহব্বত করে আল্লাহ দাড়ি দিয়েছেন। তাহলে এখানে আল্লাহ পাকের ভালোবাসা আছে না নাই? আল্লাহর ভালোবাসা আছে না নাই? এই যে দাড়িটা আল্লাহ যে আপনাকে পুরুষ হিসাবে পাঠিয়ে দাড়িটা আপনার মুখে দিয়েছেন, এটাকে আল্লাহ না বুঝে না ভেবে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোনটা বান্দার জন্য কল্যাণ হবে, তার জন্য কোনটা মঙ্গল হবে, সেটা আল্লাহ চিন্তা চেতনা করেই দিয়েছেন। অতএব এই আজকে থেকে নিয়ত করে যান যে আমি আর দাড়িতে ফুল লাগাবো না, আমি দাড়িটা এক মুষ্টির নিচে কাটবো, উপরে কাটবো না, ছাড়বো না। এরকম পারবেন তো নিয়ত করতে? হাত তুলে দেখান ইনশাআল্লাহ, হাত তোলেন। আল্লাহ তুমি আমার ভাইদেরকে দাড়ি রাখার তৌফিক দাও, বলেন আমিন। হাত নামান। এই যে আপনাদের একটা মসজিদ, আল্লাহ পাকের ঘর, আসছেন নামাজ পড়তে, এই ঘরটার মালিক কে? এই ঘর পরিচালনা কে করেন? আল্লাহ করেন। আপনি আমাকে, আমাদের মতো সকল মুসলিমদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। জোরে বলেন ঠিক না ঠিক? এই ঘরকে ভালোবেসে মহব্বত করে পছন্দ করে খুশি মনে যারা দান করবে, তাদের কি সব হবে কি হবে না?
দান করলে খুশি হন কে? গুনাহ মাফ করেন কে? সুস্থ রাখেন কে? রিজিকের মধ্যে বরকত দেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে সুন্দর শাসিত পরিপাটি থাকুক, সেই আল্লাহ পাকের এই ঘরটা, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরটার অসম্পূর্ণতা থাক, এটাকে আপনারা চান? কথা বলেন, জোরে কথা বলেন। এই ঘরের কোনো কাজকর্ম অসম্পূর্ণতা থাক বা হোক না, আটকে রয়েছে, কিছু কাজ হয়েছে, কিছু কাজ বাকি আছে, এরকম অসুন্দরময় কাজকর্ম থাকুক আল্লাহ পাকের ঘরে, এদিকে আপনারা চান? চান না। দেখা যাবে ইনশাআল্লাহ কালেকশন হবে মসজিদের, একটু জিকির